আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে। চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। ধুমধাম করে অন্নদাত্রী অন্নপূর্ণার পুজো হলো দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ির উল্টো দিকের প্রাঙ্গণে। অন্নপূর্ণা পুজো খুব সাড়ম্বরে পালিত হয় লেক কালীবাড়িতে। লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকে যে প্রাঙ্গণ রয়েছে সেখানেই অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়। ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে অন্নের গুরুত্ব অত্যন্ত বেশি। উপনিষদে বলা আছে অন্নং ব্রহ্ম, অর্থাৎ অন্নই ব্রহ্ম। এই ধারণা থেকেই বোঝা যায় জীবনের মূল ভিত্তি হলো অন্ন এবং অন্নের মধ্যেই ঈশ্বরীয় শক্তির উপস্থিতি বিদ্যমান। এই ভাবনার প্রতীক হিসেবে মানা হয় দেবী অন্নপূর্ণাকে, যিনি অন্ন ও পুষ্টির অধিষ্ঠাত্রী দেবী। জনশ্রুতি আছে জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার। অন্নপূর্ণা পূজা মূলত দেবী শক্তির সেই রূপের উপাসনা, যেখানে তিনি সমগ্র জীবজগতের খাদ্যদাত্রী ও পালনকর্ত্রী হিসেবে বিরাজমান। সেই অন্নদাত্রীর কৃপা দৃষ্টি পেতেই লেক কালীবাড়িতে হলো অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজো কেবল একটা ধর্মীয় অনুষ্ঠান না, এটি ভারতীয় জীবনের মৌলিক দর্শনের প্রতীক। অন্ন কেবল খাদ্য নয়, এটি বিশ্বচক্রের অংশ। বৃষ্টি থেকে অন্ন, অন্ন থেকে প্রাণ, প্রাণ থেকে চেতনা। অন্নপূর্ণা সেই চক্রের দেবী। এই পুজো ত্যাগ ও ভোগের সমন্বয়। শিব ত্যাগের প্রতীক, আর অন্নপূর্ণা ভোগ বা জীবন ধারণের প্রতীক। ভারতীয় দর্শনে ত্যাগ ও জীবন এই দুটির সমন্বয়ের প্রয়োজন। তাই অন্নপূর্ণা দেবী আমাদের স্মরণ করিয়ে দেয় আধ্যাত্মিকতা কখনো জীবন বিমুখ নয়, বরং জীবনের প্রতিটি আহার, প্রতিটি ঘামে, প্রতিটি সহমর্মিতার মধ্যে ঈশ্বর বিরাজ করছে। বাংলার ঘরোয়া জীবনের সঙ্গে দেবী অন্নপূর্ণার সম্পর্ক অত্যন্ত গভীর। রান্নাঘর, ভাতের হাঁড়ি, অতিথি আপ্যায়ন সবকিছুর মধ্যেই তার আশীর্বাদের প্রতিফলন দেখা যায়। বহু গ্রামে অন্নপূর্ণা পূজা এক বিশেষ গৃহস্থ উৎসব হিসেবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে অন্নপূর্ণা পুজো করলে সংসারে কখনো অন্নের অভাব হয় না, পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। দুর্গাপুজোর মতোই দেবীর চক্ষুদান, ভোগারতি, পুষ্পাঞ্জলির পর ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।